হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলি লাইফ। আজকে আমি ভিডিওটা একটু অন্যরকম ভিডিও বানাবো। ভিডিওটা দেখে বুঝতেই পারছো, আজকে আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কুকিং ভিডিও শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। বাট ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের জানিয়ে রাখি যে আজকে আমি বাঙালি ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে কিভাবে ইজিলি চিকেন কষা তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ফার্স্টে দেখতেই পাচ্ছ গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি আমি গরম হতে। তো এবার কড়াইটা একটু গরম হোক, গরম হলেই দেখো এবার রান্নার প্রসেসটা স্টার্ট করব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি করেই দিচ্ছি যাতে এই তেলটাতেই আমার টোটাল চিকেন কষাটা রান্না হয়ে যাবে, আর আমাকে আলাদা করে তেল দিতে হবে না, এক তেলেই আমি টোটাল চিকেন কষাটা রান্না করব। তো তেলটা দিয়ে দিলাম, এবার তেলটা একটু গরম হোক। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ফার্স্ট আমি আলুগুলোকে ভেজে নেব। তো এবার এক এক করে আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার হালকা করে নেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে এবার হলুদ দিয়ে দিলাম অল্প করে। এবার আলুটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। তো দেখো আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম কড়াই থেকে। এবার ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, একটু হালকা করে নেড়ে নিয়ে কুচি করা পেঁয়াজ, টোটাল চিকেনটায় যতটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো লাগবে তার হাফ দিয়ে দিলাম। এবার নেড়ে ক্যাপসিকাম, টমেটো একসাথে দিয়ে দিলাম ফ্রাই করতে। এবার নেড়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো এটাকে পুরোপুরি ফ্রাই করতে হবে না, হালকা করে ফ্রাই করে নিলাম। এবার হালকা করে ফ্রাই হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি এক এক করে দেব। এবার লঙ্কা গুঁড়ো, আমি মশলাগুলো ঠিকঠাক বোঝার জন্য প্যাকেট থেকে ঢেলে দিচ্ছি যাতে তোমরা মশলাগুলো ঠিকঠাক বুঝতে পারো যে কি কি মশলা দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম, এবার ধনে গুঁড়ো দিয়ে আবার হালকা করে একটু নেড়ে পুরোটাকে মিশিয়ে নিলাম। এবার রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা হাফ, পেঁয়াজ আর টমেটো পেস্ট করার ছিল, তো সেই পেস্ট মশলাটা আমি দিয়ে দিলাম। টক দই দিয়ে টোটাল মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দেখো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলোকে আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেটাই এক এক করে দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে মশলার সাথে নেড়ে মাখিয়ে নিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই নুনটা এমন পরিমাণ মতো আমি দিলাম যাতে ফার্স্টেও আমি নুন দিইনি আর লাস্টেও আর নুন দেবো না, টোটাল রান্নাটাই এই নুনে হয়ে যাবে। এবার একটু নেড়ে এবার মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ হওয়ার পর ঢাকাটা খুলে দিতে হবে। তো দেখো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে ভালো করে নেড়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে ভালো করে নেড়ে নেব। এবার এটাকে বারবার নেড়ে নিতে হবে যাতে আমার কড়াইতে না লেগে যায়। এই সময়টাতে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই এটাকে বারবার ভালো করে নাড়তে হবে। তো দেখো আমি এখনো অবধি কিন্তু একটুকু জল দিইনি এই চিকেনটাতে। যেই জলটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা চিকেন থেকে বেরিয়েছে। তো এই জলটাকে এবার একটু টানিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব আর ঢাকা দিয়ে দেব। তো দেখো, তো ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার ঝোলটা ফুটলেই আমি ঢাকাটাকে হাটিয়ে দেবো। তো দেখো ঢাকাটাকে সরিয়ে দিলাম, আমার কষাটা হয়ে গেছে। আলুগুলো দেখে নিলাম একটু সেদ্ধ হয়ে গেছে। এবার টোটালি আমার চিকেন কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা আসে। এবার গ্যাস অফ করে নামিয়ে দিলাম কড়াইটাকে। তো দেখো গরম গরম চিকেন কষাটা আমার রেডি হয়ে গেছে। আজকে আমার ভিডিওটা এই অবধি, এখানেই আমার চিকেন কষার রেসিপিটা কমপ্লিট হলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, যদি কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যদের হেল্প হয়। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। ভালো থেকো তোমরা সবাই।